যদি আপনাকে আমি এই মুহূর্তে জিজ্ঞেস করি সেন্টেন্স বা বাক্য কাকে বলে, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিই 90% স্টুডেন্ট কিন্তু ভুল সংজ্ঞা দেবে। কয়েকটা শব্দ পাশাপাশি যদি কোনো রকম ভাবে বসিয়ে দিতে পারি সেটাকে সেন্টেন্স বলা হবে। যদি আপনিও এই একই সংজ্ঞা জানেন তাহলে আপনি একটি মারাত্মক বড় ভুল করছেন। যদি আমি বলি স্কাই দা ইজ ব্লু, এটা কি কোনো বাক্য হতে পারে? কিংবা বললাম স্টপ, এটাও কি কোনো বাক্য হতে পারে? আর যদি আপনিও এই ভুল সংজ্ঞাটাই শিখেছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। এবং যদি আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখে নিতে পারেন তাহলে আপনার ওই ভুলটা সারা জীবনের মতো দূর হয়ে যাবে। সো হ্যালো এভরিওয়ান, আই এম সৌরভ, ওয়েলকাম টু ইংলিশ উইথ সৌরভ স্যার। আজকের এই ভিডিওতে আমরা সেন্টেন্সের এ টু জেড কনসেপ্ট জানবো, কিংবা এর স্ট্রাকচার কি বা কি এমন আমরা ভুল করে আসছি এটা সম্বন্ধে ডিটেলসে জানবো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট। বন্ধুরা, আমরা সচরাচর এটাই করি, সরাসরি কোনো একটা খাতা খুলে নিই কিংবা কোনো একটা গ্রামার বই খুলে নিই, সেখানে সেন্টেন্সটা বের করলাম, একটা সংজ্ঞা পড়লাম, কয়েকটা উদাহরণ দিলাম এবং আমাদের সেন্টেন্সের কাজ শেষ। এই হলো আমাদের সেন্টেন্স পড়া। যদি আপনি এরকম করে থাকেন তাহলে তো ভুল ভ্রান্তি থাকবেই। কিন্তু যদি আপনাদের আমি বলি সেন্টেন্সে যাওয়ার আগে অনেক জিনিসপত্র থাকে এবং সেই জিনিসগুলো যদি আপনি ভালো করে বুঝে নিতে পারেন তাহলে কিন্তু অতি সহজে সেন্টেন্স আপনার মাথায় ঢুকে যাবে। তাহলে দেখা যাক কি এমন ধাপ বা কি এমন বেস রয়েছে। আশা করছি এই পেজটা আপনাদের সবারই চোখে পড়ছে। এখানে আমি একটা কিন্তু ত্রিভুজ করে দিয়েছি, যেখানে সবার নিচে রয়েছে সাউন্ড, তারপর লেটার, তারপর রয়েছে ওয়ার্ড, তারপর সেন্টেন্স। এই ব্যাপারটা বলতে কি বোঝাচ্ছে? যখন আমাদের বাড়ি তৈরি হয় তখন কিন্তু একটা ভিত্তি বা একটা বেস দিয়ে তৈরি হয় বা পিলার দিয়ে তৈরি হয়। ঠিক সেই রকমই সেন্টেন্স তৈরি করার জন্য এই যে তিনটে জিনিস রয়েছে এগুলো হচ্ছে সেন্টেন্স তৈরির পিলার বা বেস বা ভিত্তি। ফার্স্ট আমাদের আসে সাউন্ড। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত যে কোনো আওয়াজকেই আমরা সাউন্ড বা ধ্বনি বলে থাকি। তার ঠিক পরবর্তীকালে আসে লেটার। এই সাউন্ডকে যখন আমরা লিখে প্রকাশ করব তখন সেটা হয়ে যাবে লেটার বা বাংলাতে বর্ণ, যেমন ধরো এ বি সি ডি এটসেট্রা এটসেট্রা। আবার কয়েকটি লেটার যখন পাশাপাশি বসিয়ে একটি অর্থ প্রকাশ করবে তখন সেটাকে আমরা বলবো ওয়ার্ড। ধরো সি এ টি অর্থাৎ ক্যাট, ক্যাট মানে বিড়াল, তাহলে এটাকে আমরা একটা শব্দ বলবো কারণ এর একটা অর্থ আছে। আবার কয়েকটি শব্দ পাশাপাশি যখন বসবে এবং মনের ভাব সম্পূর্ণ অর্থে প্রকাশ করতে পারবে তখন সেটা কিন্তু একটা সেন্টেন্সের রূপ নিয়ে নেয়। আশা করছি এই ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে বোঝাই যাচ্ছে আমরা কত কিছু জিনিস কিন্তু সেন্টেন্সে স্কিপ করে এসেছি। এবার যে টপিকটাতে আমরা আলোচনা করব সেটা হলো সেন্টেন্সের স্ট্রাকচার বা সেন্টেন্সের গঠন কি হতে পারে। সেন্টেন্সের উপর ভিত্তি করে গ্রামারের সমস্ত কিছু পার্ট হয়ে থাকে। এই সেন্টেন্সের স্ট্রাকচার বা সেন্টেন্স জিনিসটা অত্যন্ত ভালোভাবে শিখতে হবে। বন্ধুরা, সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা কিন্তু আপনারা অতি সহজে দেখতে পাচ্ছেন। ফার্স্ট বসবে এস প্লাস ভি প্লাস ও। এস মানে সাবজেক্ট বা কর্তা, ভি মানে ভার্ব বা ক্রিয়াপদ যেটা আমরা পার্টস অফ স্পিচে শিখেছি, ও মানে অবজেক্ট বা কর্ম। যদি একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আই ইট রাইস, তাহলে আই হলো সাবজেক্ট, ইট হলো ভার্ব, রাইস হলো অবজেক্ট। তাহলে এই স্ট্রাকচারটা তোমায় কিন্তু মনে রাখতে হবে। আবার কখনো কখনো সেন্টেন্সের সাবজেক্টটা উজ্জ থাকে বা উল্লেখ করা হয় না। যেমন ধরো বললাম কাম হেয়ার, এখানে কিন্তু ই উজ্জ আছে, যেটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের ক্লাসিফিকেশন শেখার সময় এখানে স্ট্রাকচার সবকিছু আমি বলে দেবো। আশা করছি এতদূর পর্যন্ত খুব একটা বুঝতে অসুবিধা হয়। বন্ধুরা, এবার আমরা সেই মারাত্মক ভুলের কথা নিয়ে আলোচনা করব যেটা কিন্তু আমরা ছোট থেকেই সেন্টেন্স শিখতে গিয়ে করে এসেছি। সেন্টেন্সের সংজ্ঞা যদি আমরা দেখি তাহলে লেখাই আছে কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে যদি প্রকাশ করে তখন সেটাকে আমরা সেন্টেন্স বলবো। যেমন নিচে আমি একটা উদাহরণ দিয়েছি, নট ডু আই ইউ লাইক। এক্ষেত্রে গঠন বা স্ট্রাকচার ভুল আছে, তাই এটাকে আমরা কোনো রকম ভাবে বাক্য বলতে পারি না। এবং নিচের দিকে যে উদাহরণটা আমি দিয়েছি এটার দিকে যদি চোখ রাখি তাহলে দেখতে পাচ্ছি এখানে স্ট্রাকচার কিংবা এর যে একটা মানে রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে, তাই এটাকে আমরা একটা বাক্য হিসেবে ধরে নিতে পারি। বন্ধুরা, এইবার আমরা সেন্টেন্সের ক্লাসিফিকেশন অথবা শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। অর্থগত দিক থেকে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়েছে। অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ বা অনুজ্ঞাবাচক বাক্য, এক্সক্লামেটরি বা বিশেষসূচক বাক্য, অপটেটিভ বা ইচ্ছামূলক বাক্য। বন্ধুরা, যদি আমরা আজকে এই ব্যাপারটাকে ডিটেলসে আলোচনা করতে যাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। নেক্সট ভিডিওতে সেন্টেন্সের ক্লাসিফিকেশন নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো সেন্টেন্স নিয়ে আমি তোমাদের অনেক কথা বলে দিয়েছি, স্ট্রাকচার কি কিংবা তোমরা কি ভুল করেছিলে কিংবা সেন্টেন্সের উদাহরণ কি হতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমি আপনাদের বলে দিয়েছি। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনি আমায় কমেন্ট করতে পারেন। ভিডিও যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ইংলিশ গ্রামারের বেসিক জিনিসগুলো থেকে অ্যাডভান্স লেভেলের সবকিছু অতি সহজে জানার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।